নিচু হও, নত হও। হ্যাঁ, গুরুজনের চরণে হাত দিয়ে প্রণাম করো, সম্মান প্রদান করো, সম্মান করো। আমরা তো সম্মান করতে জানি না, আমরা প্রণাম করতে জানি না। আমাদের মধ্যে সেই প্রেম নেই, আমাদের মধ্যে প্রীতি নেই, আমাদের মধ্যে আকুলতা নেই, আমাদের মধ্যে ব্যাকুলতা নেই। আমরা কি করে সম্মান করব বাবা? আমরা একটু চাকরি বাকরি করতে পারলে, একটু টাকা পয়সা ইনকাম হলে সেই গর্বে অহংকারে আমরা পাগল হয়ে থাকি। তাহলে প্রণাম করব, সম্মান করব কি করে? আমি ভাবি আমি প্রধান, আমি বড়, আমার মতো বড় মনে হয় আর কেউ নেই। এটাই তো ভুল সিদ্ধান্ত, এটাই তো ভুল চিন্তা ভাবনা। কারণ এখানে আজকে স্বামী বিবেকানন্দের কথা লক্ষ্য করে দেখুন। স্বামী বিবেকানন্দ অত বড় শিক্ষিত মানুষ হয়ে, পণ্ডিত হয়ে, তিনি কার চরণ আশ্রয় করলেন? ঠাকুর রামকৃষ্ণ দেবের চরণ আশ্রয় করলেন। তিনি তো এত পণ্ডিত ছিলেন না, তিনি একজন মূর্খ মানুষ ছিলেন। তাঁর চরণ স্মরণ করে আজকে তিনি শিকাগো শহরে গিয়ে গর্বের সঙ্গে চিৎকার করে বললেন, আমি গর্বিত, আমি বাঙালি, আমি হিন্দু, আমি গর্বিত। হিন্দু ধর্মটাকে নিয়ে, সনাতন ধর্মটাকে নিয়ে তিনি বললেন। বুঝতে পারছেন? তাহলে গুরুজনের আশীর্বাদ, এই চরণ ধুলা মস্তকে নিলে যে কি হয় আপনারা অনুভব করুন, চিন্তা করে দেখুন। আজকে মহাপ্রভু জগৎকে শিক্ষা দিয়ে দিল। আমরা তো নিচু হতে পারি না, আমরা তো বলতে পারি না, তাই তিনি কোনো জাতের বিচার করলেন না। তিনি কোনোদিন কোনো জাতের বিচার করেনি, কে বড়, কে ছোট, কে উঁচু, কে নিচু, কে চণ্ডাল, কে অচণ্ডাল, কে ব্রাহ্মণ, কে অব্রাহ্মণ, কে সাধু, কে অসাধু, সবাইকে তিনি কোল দিয়েছিলেন, সবাইকে কোল দিয়েছিলেন আর জগৎকে শিক্ষা দিয়েছিল। আর শিক্ষা দেবার জন্যই নিজে দাপরের কৃষ্ণ কলিযুগে গৌর ভগবান হয়ে এসেছেন। তাহলে চিন্তা করলেন, সত্যযুগে আমি রাজবেশ পড়েছি, সত্যযুগে আমি মারামারি করেছি, অস্ত্র ধরেছি, ত্রেতা যুগেও আমি রাজবেশ পড়েছি, দাপর যুগেও রাজবেশ পড়েছি, কিন্তু কলিযুগে আমি আর রাজবেশ পরব না। কলিযুগে আমি কাঙাল হব, কলিযুগে আমি ভিখারি হব। আমি জগৎকে শিক্ষা দেব, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবার। তাই নিজে নিজে আচরণ করলেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, তোমরাও এইভাবে চলো, তোমরাও আমার দেখানো পথে হাঁটো, আমার দেখানো পথে তোমরা অগ্রসর হও। তাই মহাপ্রভু নিজে ওই সুরধ্বনি গঙ্গার তীরে ধুলার মধ্যে গড়াগড়ি দিতেন আর হরে কৃষ্ণ বলে কাঁপতেন। প্রত্যেকটা জীবের হাতে পর্যন্ত ধরেছেন। তিনি তো ভগবান, তার তো কোনো প্রয়োজন ছিল না, তার তো কোনো দরকার ছিল না জীবের হাতে ধরার, জীবের পায়ে পড়ার। শুধুমাত্র আমাদের মতো হতভাগ্য কলির জীবের মুক্তির জন্য, আমাদের মতো হতভাগ্য কলির জীবকে উদ্ধার করবার জন্য প্রতিটা জীবের হাতে ধরে, পায়ে ধরে, অনুনয় বিনয় করে বললেন, ওগো কলির জীব, একবার অহংকারের মঞ্চ থেকে নিচে নামো। অহংকারের মঞ্চ থেকে নিচে নেমে একবার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরো। সাধুগুরু বৈষ্ণবের চরণ দুটো ধরে ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ প্রেম ভক্তি চেয়ে নাও। অহংকারের মধ্যে থাকলে, অহংকারে মত্ত হয়ে থাকলে কোনোদিন তুমি শান্তি পাবে না, কোনোদিন তুমি আনন্দের ভেলায় ভাসতে পারবে না। যদি তুমি মনে করো যে আমি সংসার করতে এসেছি, শুধু সংসার করব, এই সংসারে সুখ নাই, এই সংসারে আনন্দ নাই, তবু আমরা মূর্খের মতো সংসারে আনন্দ খুঁজে বেড়াই, শান্তি খুঁজে বেড়াই। ভেবে দেখো, সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, তাকে সুখ ভোগে নয় কতটুকু বুঝি। সুখ সুখ করি তবু সুখ নাহি পাই, তবু সুখ পাবো ভাবি ভূমিয়া বেড়াই। কৃষ্ণ নাম সুধারস সুখেরই আখর, কৃষ্ণ নাম পিয়ে ইবে ভাগ্যবানে নর। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। কৃষ্ণ নামের মধ্যে যে সুখ, কৃষ্ণ নামের মধ্যে যে শান্তি, সেটা তুমি কোথাও গেলে পাবে না। তাই সর্বঙ্গেতে ধুলোবালি মেখে ভিখারির সাজ সেজে অহংকার মঞ্চ থেকে নামো। রঘুনাথ দাস যেমন করে জমিদার বাড়ির ছেলে হয়ে, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়ে, না ধানাং না জানাং না সুন্দরী কবিতা, ধন চাইল না, জন চাইল না, সুন্দরী কবিতা রমণী স্ত্রী চাইল না। মহাপ্রভুর সঙ্গে যখন তানার সাক্ষাৎ হলো, প্রভুর চরণে প্রণাম করে বলল, প্রভু। প্রভু যখন বলল, তুমি জমিদার বাড়ির ছেলে, এখানে কি করছো?
প্রভুকে বলেছিল, প্রভু অমন করে বলো না, এটা আমার সব থেকে দুঃখ, সব থেকে বড় কষ্ট। ওই বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে, বিষয় বিষ্ঠার গর্ত থেকে আমি বাঁচতে চাই, সেই জন্য আমি তোমার চরণ ধরেছি প্রভু, তোমার ওই হাতে রাখা চরণ। আমি কিচ্ছু চাই না, আমি জমিদারের ছেলে, ওই কলঙ্কটা নিয়ে বাঁচতে চাই না। আমি সব কিছুর মায়াকে ত্যাগ করে আমি কৃষ্ণর নামের ভেলায় ভাসতে চাই, হরি নামের ভেলায় ভাসতে চাই। প্রভু একটু আশ্রয় দেবে তোমার ওই রাতুল রাঙা চরণে। কত পতিতকে তুমি কোল দিয়েছ, আমি শুনেছি। জগাই মাধায়ের মতো পাষাণ্ডকে তুমি উদ্ধার করেছ, চপল গোপলের মতো পাষাণ্ডকে তুমি উদ্ধার করেছ, তবে আমি কেন পারবো না? দাও না দয়াল, তোমার ওই রাতুরে রাঙা চরণে আমাকে আশ্রয় দাও। ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা ভেবে দেখুন তো, জমিদারের ছেলে বলে এতটুকু অহংকার আছে না গো? যাদের অন্তরে আবার গৌর চাঁদের উদয় হয়েছে না, তাদের আর অন্য কিছুর প্রতি মায়া থাকে না, অন্য কিছুর প্রতি আশা থাকে না, মমতা থাকে না। জানো মায়েরা, আকাশের চাঁদ আলো দেয়, রাস্তাঘাট আলো করে, জঙ্গল আলো করে। হ্যাঁ, একবার আকাশের চাঁদের অহংকার হয়েছিল। আকাশের চাঁদ অহংকার করে গৌর চাঁদের সঙ্গে একটা তর্ক করেছিল। গৌর চাঁদের সামনে দাঁড়িয়ে বলেছিল, তুমি কি গৌর চাঁদ? গৌর চাঁদ বলছে, হ্যাঁ আমি গৌর চাঁদ। আকাশের চাঁদ বললে, তুমি যদি গৌর চাঁদ হবে তবে আমার মতো আলো কোথায়? তবে আমি তো আকাশের চাঁদ, আমি আকাশে আলো করে থাকি, রাস্তাঘাট আলো করি, জঙ্গল আলো করি, ঘরের ছাদ আলো করি। মহাপ্রভু বলল, কি বললে? তুমি জঙ্গল আলো করো, রাস্তাঘাট আলো করো, আকাশে আলো করে থাকো, ঘরের ছাদ আলো করো। আচ্ছা বলো তো আকাশের চাঁদ, তুমি ঘরের ছাদ আলো করো, কিন্তু তুমি কি কোনো ভক্তের ঘরে প্রবেশ করে আলো দিতে পারো কি মায়েরা? কোনো ভক্তের ঘরের মধ্যে প্রবেশ করে কি আলো দিতে পারবে আকাশের চাঁদ? আকাশের চাঁদের কোনো ক্ষমতা নেই, ছাদ পর্যন্ত আলো দিতে পারবে, কিন্তু ঘরের ভিতরে আলো দেবার মতো ক্ষমতা নেই। তাই গৌর চাঁদ আকাশের চাঁদকে বলল, শোনো শোনো আকাশের চাঁদ, আমি হলাম গৌর চাঁদ, আমি যদি কোনো ভক্তের হৃদয়ে ঘরে একবার প্রবেশ করি, তার শুধু ভিতর নয়, ও তার ভিতর বলুন ধনির দায় গৌর প্রেমানন্দ একবার। তার ভিতর
বিস্তরবাহী আলো ভাসিয়ে যেন বলতে পারে গৌরী একবার কৃপা করে আমার অন্তরে আমার হৃদয়ে মাঝে এসো। আমি পতিত, আমি জ্ঞানহীন, আমি কিছু জানি না গো কথা। কত পতিত উদ্ধার উদ্ধারিল আমি পথে আমার গৌরী চাঁদ যদি কারো হৃদয় আকাশে উদয় হয়, তার সংসারের বাহ্যিক জগতের কথা সে ভুলে যায়। তাই মায়েরা বুঝতে পারছেন, অর্থ আপনাকে একটু আগে বলছিলাম, অর্থ আপনাকে আমাকে সুখ দিতে পারে কিন্তু শান্তি দিতে পারে না। তাই ছোট্ট নিমাই চাঁদ সচি মা তার আঙিনায় খেলা করছি কেমন করে। অন্য খেলা তো খেলতে পারত, কিন্তু সর্ব অঙ্গে ধুলোবালি মেখে খেলা করছে আর বলছে তোমরাও এমন খেলা করো। অহংকারের মঞ্চ থেকে যেদিন নামতে পারবে সেদিন কৃষ্ণ বলে আমায় পেতে পারবে। হরি বল। তাই খেলা করতে 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 এমন সময় ঘরের দরজা বন্ধ, খেলা করছে আর হেন কালে পথে ডাকে ফলওয়ালা, মাথায় ফলের ঝুড়ি নিয়ে চলেছে আর চিৎকার করছে ভালো ভালো ফল আছে গো, মিঠা মিঠা ফল আছে, কেউ নেবে নাকি? ভালো ভালো ফল আছে। তো ফলওয়ালার কণ্ঠস্বরটা শুনে ছোট্ট নিমাই চাঁদ খেলা করতে করতে খেলা বন্ধ করে দিয়েছে। এবার খেলাটা বন্ধ করে দিয়ে সেই কথাটা শুনতে পেয়ে, মানে চিৎকার, ফলওয়ালার চিৎকার শুনতে পেয়ে ব্রজলীলার কথা মনে হলো। ব্রজভাবে বিভাবিত হলেন আমার ছোট্ট নিমাই চাঁদ, কারণ বৃন্দাবন লীলায় তিনিও ফল নিয়েছিলেন। ও মাইরা,
তাহলে আজকে লীলার মধ্যে থেকে আমরা জানতে পারবো, কি জানতে পারবো? যিনি চতুর্বর্গ ফল প্রদান করেন, ধর্ম অর্থ কাম মোক্ষ, সেই চতুর্বর্গ ফল দাতা আজকে তিনি ফল কিনবেন। কার কাছ থেকে কিনবেন? এক চণ্ডালিনীর কাছ থেকে কিনবেন। সেই ব্রজ লীলায় সেই ব্রজ ভাবটা আর ছোট্ট নিমাই চাঁদের অন্তরে জাগরিত হলো কি, যে আমি ব্রজ লীলায় তো ফল কিনেছিলাম, আর এখানেও সেই ফল, এখানে যিনি ফল বিক্রি করছে তিনি কিন্তু কোনো নারী নন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন, তাই চিন্তা করলেন, সেই ফলওয়ালার কণ্ঠস্বরটা শুনে মনটা বড় আকুলি বিকুলি করছে যে কি করে যাব, কি করে যাব, কারণ তিনি সব সইতে পারে, ভক্তের ডাক তিনি সহ্য করতে পারে না। তাই এমন করুণ কণ্ঠে ডাকছে, ফল নেবে গো, ফল নেবে, মানে এমন করুণভাবে ডাকছে, সেই কণ্ঠটা আমার নিমাই চাঁদের অন্তরে গিয়ে লাগলো। আর যখনই অন্তরে লেগেছে, নিমাই চাঁদ নিজেকে স্থির রাখতে পারলো না, নিজেকে স্থির রাখতে পারলো না। হ্যাঁ, তিনি কষ্ট পাচ্ছেন, তিনি চিন্তা করছে, একবার যদি বাইরে বেরোতে পারতাম, একবার যদি বাইরে যেতে পারতাম, কারণ যাব কি করে, মাঝে আটকে রেখে দিয়েছে, ঘরে বন্দি করে রেখে দিয়েছে, আমি যাব কি করে? হ্যাঁ, আর এদিকে সেই ফলওয়ালা মনের আনন্দে, হ্যাঁ, মাথায় ঝুড়ি নিয়ে ওই আসছে ফল বিক্রি করতে। যেমন আমাদের এখানে সবজিওয়ালা আসে, ফলওয়ালা আসে, আমরা কেনার জন্য বাইরে বের হই, আমরা জিজ্ঞাসা করি কত করে কেজি, ঠিক তেমন করে যখন ফলওয়ালা ফল নিয়ে পথের দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, থাকতে পারলেন না নদিয়ার বালকগণ। তারা নিমাই ছাড়া খেলা করছিল, নিমাই নেই, তাদের খেলতে ভাল লাগছে না, কিন্তু খেলতে হবে, তাই খেলা করছে। হ্যাঁ, আর এমন সময় ডাক শুনে সেই নদিয়ার বালক কি করলো, হ্যাঁ, নদিয়া দুটো কি তাল, নদী আর লোক সবে ফল কিনে ফলওয়ালা যাচ্ছে, তো ফলওয়ালাকে দেখে থাকতে পারলো না নদিয়ার যত বালকগণ, তারা ওই ফল কিনবে বলে তারাও ছুটতে ছুটতে যাচ্ছে। কি ফল কি নে
দুনিয়ার বালকজন সবাই যখন ফল কিনছে, মিঠা মিঠা ফল কিনছে, ওই ফলটা আমাকে দাও, এ বলে ওই ফলটা আমাকে দাও, ওই মিষ্টি ফলটা আমাকে দাও, এ নাও পয়সা, নাও পয়সা, কারণ বিনিময়ে দিতে হবে না, তাই ফল কিনছে বিনিময়ে পয়সা নিচ্ছে, ফল কিনছে সবার কাছ থেকে পয়সা নিচ্ছে। এবার ফল কিনছে আর পয়সা নিচ্ছে, মাঝে মাঝে হাঁকছে, ফল নেবে গো, ফল নেবে গো। আর সেই শব্দটা বারবার ছোট্ট নিমাই চাঁদের কর্ণে পৌঁছে যাচ্ছে। নিজেকে আর ঠিক রাখতে পারছে না, ভাবছে মা যা বলে বলুক, মা আমাকে আটকে রেখেছে তো কি হয়েছে, আমি এখান থেকেই পালাবো, হ্যাঁ আমি ঠিক সময় ফিরে আসবো, মা দেখতে পাবে না। এই বলে ছোট্ট নিমাই চাঁদ আজ ওই ঘরের দরজাটা খুলে এদিক ওদিক তাকাচ্ছে, দেখছে মা তো কোথাও নেই, আর মা নেই দেখতে পেয়ে আজ নিমাই চাঁদ ছুটতে 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 যাচ্ছে কোথায় না, যেখানে সমস্ত বন্ধু বান্ধবরা ওই খেলা করছিল, তারা ফল কিনে খাচ্ছিল, আজকে লক্ষ্য করছে, লক্ষ্য করে এইবারে সেই দিকটার দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। থাকতে পারলো না নিমাই চাঁদ, দেখছে ওই তো দূরে, হ্যাঁ ওই তো দূরে আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি, ওই তো তাহা দেখি গোরা ছুটে যায়। গোরা ছুটে আমার গোরা 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 ছুটে যায়। আজি আনন্দ আর ধরে না, আজি আনন্দ আর ধরে না রে, আজি আনন্দ ধরে না ফল কেনে বেকে নেবে বলে আনন্দ আর ধরে না ফল কেনে নেবে বলে আনন্দ আর ধরে না রে, ফল কেনে নেবে বলে বড় আশা করে এসেছি, হে ফল নেবে বলে বড় তোমাদের দুয়ারে, ফল নেবে বলে আশা করে এসেছি, ওগো তোমাদের দুয়ারে আশা করে এসেছি, বলে তোমাদের দুয়ারে আশা করে এসেছি, নেবে বলে আশা করে এসেছি, ফল নেবে বলে আশা করে এসেছি, বলে তোমাদের দুয়ারে, আশা করে এসেছি, বলে তোমাদের দুয়ারে, আশা করে এসেছি, তোমাদের দুয়ারে, আশা করে এসেছি, ফল নেবে বলে আশা করে এসেছি, ফল নেবে বলে আশা করে এসেছি, তোমাদের দুয়ারে, আশা করে এসেছি, বলে তোমাদের দুয়ারে, করে এসেছি, ওই না তোমাদের দুয়ারে আশা করে এসেছি,
তোমাদের দুয়ারে আশা করে এসেছি ওইলা তোমাদের দুয়ারে আশা করে এসেছি ওইলা তোমাদের দুয়ারে আশা করে এসেছি তাহা দেখে গোরা ছুটে যা তাহা দেখি গোরা ছুটে যায়। এই জায়গাটা লক্ষ্য করবেন। এইবারে সবাইকে পয়সার বিনিময়ে ফল দিচ্ছেন, আর অনেকটা দূর থেকে ছুটে ছুটে এসেছেন আমার ছোট্ট নিমাই চাঁদ। সেই ছোট্ট নিমাই চাঁদ ছুটে ছুটে এসে আজকে যিনি ফল বিক্রেতা, যিনি বিক্রি করছিলেন, সেই ফল বিক্রেতার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে আদু আদু কণ্ঠে, করুণ কণ্ঠে, প্রেমে পরিপূর্ণ হয়ে আলতো করে ডাকছে, ফলওয়ালা, ও ফলওয়ালা, আমায় আমায় দুটো ফল দেবে? ফলওয়ালা ফল দিতে দিতে, ফল বিক্রেতা ফল দিতে দিতে এমন মধুর কণ্ঠস্বরটা শুনে চমকে উঠলেন। কে আমাকে এমন করুণ কণ্ঠে, এমন প্রেম দিয়ে, এমন আকুলতা দিয়ে এমন করে আমাকে ডাকছে? আমাকে দেখতেই হবে, আমাকে দেখতে হবে। আমার সামনে তো সে নেই, মনে হয় আমার পিছন থেকে আমাকে ডাকছে। ওই কণ্ঠস্বরটা পিছন থেকে এসেছে। তো এই ফল দিতে দিতে আর পয়সা নিতে নিতে নেওয়া দেওয়া বন্ধ করে দিয়ে ওই ফল বিক্রেতা যেই পিছন দিকে তাকিয়ে দেখেছে, আমি কাকে দেখছি? আমি কাকে দেখছি? আমার 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 হাত পা কেমন যেন কাঁপছে থর 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 করে, যেন মনে হয় তার অঙ্গের এত আলো, এত জ্যোতি, নদিয়া নবদ্বীপ যেন চারিদিকে আলোয় আলোকিত করে তুলেছে। তার রূপ মাধুর্যে, এত রূপ, এত সুন্দর দেখতে। ও মাইরা, বুঝতে পারছেন? এমন রূপ, যে রূপ দর্শন করে কামদেব পর্যন্ত মূর্ছা গিয়েছিলেন। যে রূপ দর্শন করে কামদেবতা মনে মনে ভেবেছিলেন যে আমার থেকে রূপমানা মনে হয় আর কেউ নেই, আমার মতো সুন্দর মনে হয় আর কেউ নেই। সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকে সৃষ্টি করেছিল, এত রূপ দিয়ে সৃষ্টি করেছিল, এত অপূর্ব সুন্দর রূপ ছিল তার। তাই সবসময় একটা রূপের অহংকার ছিল যে আমার থেকে সুন্দর আর কেউ নাই। হ্যাঁ, যেখানে বলা আছে না যে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপ কি দাম। তাহলে দামিনী দাম, দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। দেখে মনে হয় যেন মহাপ্রভুর গলায় বিদ্যুতের মালা। দমন রুচি, রুচি মানে শোভা। দর্শন করলো, কে দর্শন করলো? দর্শন আর অন্য কেউ করলো না, দর্শন করলো যার অহংকার ছিল, অহংকারে মত্ত ছিল। কামদেব, যাকে কামদেবতা ব্রহ্মা যাকে সৃষ্টি করেছিল, সেই কামদেবতা চিন্তা করলো আমার থেকেও সুন্দর, আমার থেকে রূপমানে জগতে কে কে আছে, দেখি একবার গিয়ে। তাই যখন নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি এলেন, আর মাটিতে এসে দেখলেন আজানুলম্বিত ভুজ যুগল উত্তরণ করে কীর্তন করছে, হরি নাম করছে, এমন অপূর্ব সুন্দর রূপের মানুষ আমি তো আগে কখনো দেখি নাই। সেই রূপটা কামদেবতা দর্শন করলো, আর কামদেবতা সেই রূপ দর্শন করে আছাড় খেয়ে পড়লেন প্রভুর চরণে। ওই জন্য পদাবলিতে বলছে দূরে গিয়েও দরপ কি দাম। সকল অহংকার চূর্ণ হয়ে গেল। আমিত্ব যে বড়াই করছিল, আমিত্বের প্রকাশ করছিল, সেই আমিত্বটা সরে গেল। আমার গৌর হরি চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, প্রভু তুমি আমার ক্ষমা করে দাও। হবে তো, এই রূপ যে দর্শন করেছে সে কি থাকতে পেরেছে? তাই মায়েরা, আমরাও যদি এমন করে দেখতে পারতাম না। আমাদের তো হাতে সময় নেই, আমরা তো তার কাছে যেতে পারি না। মাঝে মাঝে মন্দিরে যাবেন,
মন্দিরে গিয়ে গৌর হরির সামনে বসবেন, মহাপ্রভুর সামনে বসবেন, মহাপ্রভুর সামনে বসে বলবেন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। আর পারলে আমরা তো কাঁদতে ভুলে গেছি গো। আমরা সংসারের জন্য কাঁদি, স্বামী স্ত্রীর মঙ্গলের জন্য কাঁদি, সন্তানের মঙ্গলের জন্য কাঁদি, কিন্তু কোনোদিন গৌর গোবিন্দের চরণে নয়নের দুফোঁটা জল দিয়ে কেঁদে কেঁদে বলি না, গৌর হরি তুমি ভালো আছো তো, মহাপ্রভু তুমি ভালো আছো তো। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। কোনোদিন এমন আকুতি নিয়ে, এমন ব্যাকুলতা নিয়ে কোনোদিন তার কাছে গিয়ে দাঁড়াইনি। তাই মায়েরা বলবেন, বাসুদেব ঘোষ কাঁদতে কাঁদতে তিনি পদটি রচনা করেছে আর বলেছে, আমি পতিত বলে তুমি আমায় দূরে ঠেলে দিও না গৌর হরি, ওই চরণে আমাকে রেখে দিও। আমি জানি আমি অযোগ্য, আমি তোমার অযোগ্য, আমি তোমার কাছে কৃপা পেতে পারি না, কিন্তু আমি তো সন্তান, তুমি তো পিতা। পিতা হয়ে পুত্রের সকল অপরাধকে তুমি ক্ষমা করে তোমার করতে পারো না? নাও না তোমার করে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, আপন করিয়া রঙা তোমার চরণে রাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো, তোমার চরণ লাগে সবে ত্যাগীর ওহে দয়া বলো ধরিনি তাই গৌর প্রেমানন্দ একবার ওহে কৃপা একবার করুণা করো, একবার কৃপা করো, তোমার চরণ লাগি আমি সন্দেহ কিন শীতল চরণ পাইয়া শরণ লইন, তোমার চরণ লাগি আমি সব ত্যাগিল। তোমার চরণটা পাওয়ার জন্য আমি সব কিছু ত্যাগ করেছি। শীতল চরণ পাই আমি শরণ নিয়েছি, কারণ এই সংসার মরুভূমি, সব দিকে উত্তাপ আগুন, আমি পাচ্ছি না, জ্বালায় জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছি। এ বলে এটা দাও, ও বলে সেটা দাও, ও বলে এটা করোনি কেন, আমার ভবিষ্যৎ
ভবিষ্যতের জন্য কি চিন্তা করেছো? আমি একা পাচ্ছি না প্রভু, আমি একা পাচ্ছি না। আমি একটু শীতল পাই, শীতল পেতে চাই, আমি একটু ঠান্ডা পেতে চাই। হ্যাঁ, আমি আমার হৃদয়টাকে শীতল করতে চাই। তাই তো আমি সব কিছুর মায়াকে ত্যাগ করে আমি তোমার চরণে একটু আশ্রয় নিয়েছি। দেবে দেবে তোমার এই শীতল রাঙা চরণটা আমাকে দাও না দয়াল। শীতল চরণ প্রভু গো শরণ লইন গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়িও, গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়িও। জানো প্রভু, আমি কুল খুঁজে পাচ্ছি না। আমি কোথায় যাব? আমি কুল খুঁজে পাচ্ছি না। তুমি তো প্রেমময়, তুমি তো দয়াময়, আমাকে একটা কুলে তুমি ভিড়িয়ে দাও। বলবে মায়েরা, বলবে বাবা, ভগবানের কাছে গিয়ে এমন করে বলো, এমন করে প্রার্থনা জানিও, তবে তো সে প্রার্থনা শুনবে। এ কুলে ও কুলে মই দিন তিনন চলি। বাসুদেব ঘোষ কহে শরণ ধরিয়া কৃপা করি দেহ মোরে পদ ছায়া নিতাই গৌর। বাসুদেব ঘোষ কহে চরণ ধরিয়া। এই হলো বৈষ্ণব পদাবলীর গুণ বাবা। এই ভজনের কথা, এই পদকর্তাদের কথা, যত ভাবের কথা আপনারা শ্রবণ করবেন, যত পদাবলী আশ্রিত কীর্তন শ্রবণ করবেন, তত জানবেন আমাদের জন্মাঞ্চিত যে যে পাপ আছে ভিতরের মধ্যে, যে ময়লা আছে, ধুলো আছে, আবর্জনা আছে, সেগুলো একটু একটু করে দূরীভূত হবে। হ্যাঁ, গল্প কথা শুনে কাজ নেই। হ্যাঁ, উল্টো পাল্টা টোপকা কথা শুনে লাভ নেই। শুনতে গেলে বৈষ্ণবীর কথা শুনুন, পদকর্তার পথ শুনুন, এই ভালো ভালো ভজনিয়ার কথা শুনুন, তবে আমাদের জীবন ধন্য হবে। হ্যাঁ, তা না হলে গরুর লেজ কালো কেন, নারকেলের চারটে ফুটো, এগুলো কীর্তন নয় বাবা। এগুলো কোনোদিন কীর্তন হতেই পারে না। কতগুলো বাস্তবের কথা তুলে ধরলাম, এগুলো কীর্তন হতে পারে না। কীর্তন হচ্ছে বৈষ্ণবীয় পদ, কীর্তন হচ্ছে চোখের জল। যে বৈষ্ণবের পদকর্তাদের পদ, যারা নিত্য নিত্য সারা রাত জেগে জেগে মহাপ্রভুর সঙ্গে কথা বলতো, হ্যাঁ, অন্তরে অন্তরে ভগবানের সঙ্গে যাদের যোগাযোগ ছিল, তাদের ভিতরের কথাটা প্রকাশ করত, এইগুলোই হচ্ছে পদাবলী কীর্তন। যেখানে বাসুদেব ঘোষ জগৎকে শিক্ষা দিল, বাসুদেব ঘোষে কহে চরণে ধরি কৃপা করে দেহ মনে পদ ছায়া দিয়া। তাই তোমার কৃপা থেকে আমাকে তুমি দূরে সরিয়ে দিও না। নয়ন জলে বক্ষ ভাসিয়ে পদকর্তা বলছে। এই বাসুদেব ঘোষের পদ আর একটা আছে, গোরা গুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণেরও নিধি কোথায় গেলে পাবো। কে আর করিবে দয়া পতিত দেখিয়া, দুর্লভ হরিনাম কে দেবে যাচিয়া। কে কাঁদবে, কে বলবে, জাতির বিচার না করে সব জাতিকে এক করে কোল দেবে
ঘোষের পদ, তিনি পদ রচনা করলেন, তিনি এমন সুন্দর পদ লিখলেন। অকিঞ্চন দেখে প্রভু উঠিবে কাঁদিয়া, গোরা বিনা শূন্য হইল সকল নদিয়া। হ্যাঁ, বাসুদেব ঘোষে কহে গুণ সঙ্গরিয়া, কেমনে রহিবে পান গোরা না দেখিয়া। নিতাই গৌর বাসুদেব ঘোষ কহে চটন ধরে কৃপা করে দেব মনে। পদ ছায়া দিয়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। সবাই বলুন, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি। গৌর হে, গৌর হে, গৌর হে, গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। সেই বৈষ্ণব পদকর্তা তিনি লিখছেন, দোকানি যখন ছোট্ট নিমাই চাঁদের বদন পানে তাকালো, জ্ঞান শূন্য হলো, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। আর হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়ে নিজেকে হারিয়ে ফেললো, নিজে কোথায় আছে কি বলছে কিছুই বুঝতে পারলো না। কারণ ভক্তের দৃষ্টির সঙ্গে যখন ভগবানের দৃষ্টির একবার মিলন হয়ে যায় বাবা, আর যে অন্য কিছুর কথা মনে থাকে না। এই দিঠিতে মিলালে দিঠি, সে জানে তার মিঠি, আনজনে জানবে কেমন। যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, আর বিয়োগ হইলে কবু না হবে। ভক্তির দৃষ্টি যখন ভগবানের সঙ্গে একবার মিলন হয়ে যায় না, তখন আর কোনো বিচার চলে না বাবা। এটা তো প্রেমের রাজ্য গো, প্রেমের রাজ্যে কোনোদিন বিচার চলে না। তাই ভক্ত যেন ভগবানকে দেখতে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলো না, আকুল ভাবে ভগবানের দিকে তাকিয়ে আছে, ভাবছে তুমি কে? তোমার এত রূপ, আগে তো কখনো আমি এমন রূপের মানুষ দেখিনি, বলো না তুমি কে, বলো না। তাই থাকতে পারলেন না, দোকানির চোখে জল ছলছল করে উঠল। গোরা মুখ দেখি গোরা মুখ দেখি দোকানি, গৌর হরির বদন পানে তাকিয়ে রইল। আর তাকিয়ে সবার কাছ থেকে টাকা নিচ্ছিল, এবার আর কারো কাছ, আবার ওনার কাছ থেকে ভগবান মহাপ্রভুর কাছ থেকে টাকা চাইতে পারলো না। কি করে পারবে? জ্ঞান শূন্য হয়ে গেছে। হিতাহিত জ্ঞান নিজের মধ্যে যে এতক্ষণ ছিল সেটা নিজেকে হারিয়ে ফেলেছে। আর নিজেকে হারিয়ে ফেলে গোরা মুখ গোরা মুখ দেখে দোকানি, ওলে দিল হাতে
গোরা মুখ দেখি দোকানি ফল দিল হাতে, হিতাই জ্ঞান শূন্য হয়ে গেল। আর যখন হাতে ফল দিল, এবারে ফলটা পেয়ে মনের আনন্দে তাহা দেখি নিমাই ফল লাগিল খাইতে। প্রভু ভক্ত কৃপা করবে আজি, তাহা দেখিনি মায়ের চোখ। ফলে লাগিল খাইতে আনন্দ ধরে নারী, নানা আনন্দ ধারে নারী। আনন্দ আর ধরে না রে, যে সেধে ফলে সেবা করে। নানা আনন্দ ধারে ধারে নারী। যেতে সে যে ভগবান সেবা করে, আনন্দ ধারে ধারে নারী। যেতে সে যে ভগবান সেবা করে, নিতাই গৌর প্রেমানন্দে ফল সেবা করে, আনন্দ ধারে ধারে নারী। সে যে ফল